আমি রাস্তাটা হইলে মানে বিরাট ভালো মানে হেন দেও হিস এন দে হিস দূরা টায়ারে মানে বড় গাড়ি লইয়া বা তো আয়া দেয়া যায় না হিস নাই মানে খালি কাদা এবার তো আয়া তেহাল এবার তো আয়া তেহাল বুঝুন এলাকা মানুষ সবাই আগে তো এমপি আছেন না কোনো কিছু বেকায়দা আছি আমরা আমরা এমপি সবাই এমপি মহারাজের কাছে আমরা এই দাবি আমরা যাতে রাস্তাটা করে দেয় অচিরে করে দেয় আমরা বেকায়দা আছি খুব বিরাট বেকায়দা রাস্তা লেগে হেড যেখানে আছে ওনারাও বেকায়দা আছে বিভিন্ন জায়গার থেকে ছাত্র দেখতে আইয়ে মানুষ এই আটকে যায় হিন্দে হে মোড় আটকে যায় হিন্দে হিন্দে আটকে যায় রাস্তা ভালো না রে রাস্তা যাইতে না এই রাস্তা করে না আমরা যে বেকায়দাতে আছি একটা রুগী লইলে যেতে না একটা রিক্সা অটো রিক্সা আনতারি না কিচ্ছু আনতারি না মানে কি কয়াম আমরা তো উঠে লেভেলে লোহ নাই। আমি আছি মেদিনী ইউনিয়নের কয়রাটি গ্রামের দক্ষিণ পাড়ায়। তো এই দক্ষিণ পাড়ার এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটার ওই যে সামনে সামনে এখান থেকে প্রায় 400 মিটার সামনে হচ্ছে পাকা রাস্তা, ঠিক এইখান থেকে মনে করেন আরো 100 মিটার সামনে হচ্ছে পাকা রাস্তা। তো এই যে 100 মিটার এদিকে 400 মিটার প্রায় আনুমানিক 500 মিটার রাস্তা। এই 500 মিটার যে রাস্তাটা আছে এই রাস্তাটা হচ্ছে অতীতের সরকারের আমলেও ছিল একটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। এই শিকারটা হচ্ছে এলাকার সাধারণ মানুষ এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার এবং এখন পর্যন্ত দেখেন যে রাস্তার অবস্থা, এই যে একটা রাস্তার অবস্থা, আমি এই মুহূর্তে আছি হচ্ছে খুব দুপুরের অংশে দেখেন রাস্তার কি অবস্থা। এই দুপুরবেলা এখান দিয়ে কোনো একটা অটো গেলে মানে উল্টে পড়ে যেতে পারে এরকম সংখ্যা আছে। তাহলে বুঝেন যখন এখানে প্রচন্ড রকমের বৃষ্টি হয়, হ্যাঁ বৃষ্টির সময় আসলে কি অবস্থা হতে পারে। তো বৃষ্টির সময় অবস্থা খুবই খারাপ হয়, আমি নিজেও দেখেছি। আমি বেশ কয়েকজন এই এলাকার তরুণের কি বলে যে ভিডিও দেখেছি, ছবি দেখেছি যে রাতের বেলায় হচ্ছে অটো যাচ্ছে এবং এখানে যেহেতু আশেপাশে কোনো লাইট নাই, খেয়াল করে দেখেন আশেপাশে কোনো লাইট নেই, অন্ধকার। এই অন্ধকারের ভিতর আসলে এইভাবে যাতায়াত করে। এটা হচ্ছে এই এলাকার সাধারণ মানুষ, এলাকার মানুষ খুব শান্তশিষ্ট প্রকৃতির, তাদের জীবন যাতায়াতকে সহজ করে দিন। হ্যাঁ, আর এই যে রাস্তাটা এটা একটু দেখানোর জন্য বলতেছি যে এই যে রাস্তাটা দেখেন, এটা আসলে কিভাবে মানুষ যাতায়াত করবে, যে ওইখান থেকে শুরু করে এই পর্যন্ত সবটা রাস্তা ভাঙা। আর আরেকটা বিষয় না বললেই না, একটু দেখে যান এই যে রাস্তাটা, এটা ভাঙা রাস্তা। তো এটার অবস্থা এতটাই ভাঙা যে এখানে পানিটা ঠিকমতো যাতায়াত করতে পারে না। তো এটার জন্য সম্ভবত একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি 2026, মেদিনী ইউনিয়নের দক্ষিণ পাড়া রাস্তার পাশে হাজী ফজর আলী ক্ষেতের পাশে ইউড্রেন নির্মাণ, বাজেট ছিল 1 লক্ষ টাকা। হ্যাঁ, এলজিইডি নেত্রকোনা সদর, ঠিক আছে, এটা এলজিইডির কাজ ছিল। এই ড্রেনটা কেন করা হয়েছে? এই ড্রেনটা করা হয়েছে যেন হচ্ছে এই পাশের পানির একটা ব্যালেন্স হয়, পানিটা ঠিকমতো যাতায়াত করতে পারে। হ্যাঁ, এখন আপনি ড্রেন নির্মাণ করলেন কিন্তু ড্রেনের মুখের ভিতর দিয়ে দিলেন হচ্ছে মাটি, আপনার পানিতে যাতায়াত করার কোনো উপায় নেই। এই যে দেখেন, এই যে দেখছেন এটা, তো বিষয়টা হচ্ছে এই যে করছে দেখছেন, এখানে ড্রেন হলো, তো আপনি যেখানে মাটি রাখলেন এখানে পানি কি যাতায়াত করতে পারবে? কাজ কনফার্ম না? কাজ কনফার্ম, 1 লক্ষ টাকার কাজ শেষ, তাই তো? এরপরে হচ্ছে আর এই পাশটাও দেখেন, এই পাশটা হচ্ছে এই যে দেখেন তারা ড্রেন নির্মাণ করছে। এখন মানুষের মিনিমাম তো একটা কমন সেন্স থাকে, যে ড্রেনটা যেহেতু করছে ড্রেন তো যথেষ্ট গভীর হয় নাই, এটা তো পর্যাপ্ত গভীর করা উচিত ছিল। এটা হচ্ছে এই যে দেখেন এই পাশও বন্ধ ওই পাশও বন্ধ, তাহলে এটা করার কোনো মানে ছিল? পানি কিন্তু যাচ্ছে সে আগে যেভাবে গতানুগতিক পদ্ধতি যাইতো এই যেভাবে, এই যে দেখেন ভাঙা, এই যে পানি যাচ্ছে আগে যেভাবে আছে এইভাবেই, ঠিক আছে? তাইলে আর এটা করে কোনো লাভ হইলো? কোনো লাভ হয় নাই, বুঝছেন? এটা হচ্ছে কি এই যে টাকা পয়সা সরকারি সাধারণ জনগণের যে অর্থগুলো যেগুলো আছে এগুলো বিভিন্ন প্রজেক্ট প্রকল্পের নামে তারা নিজেদের মতো ইউজ করে এগুলো আর কি। এই যে দেখেন পানি কিন্তু এইভাবেই যাচ্ছে। তাহলে আপনি বলেন আমার যে সরকারের বা বাংলাদেশের জনগণের সাধারণ জনগণের 1 লক্ষ টাকার বাজেট হয়েছে, কাজ হয়েছে, এটা কেটে দেওয়া উচিত ছিল না? কাটে না। এখানে হচ্ছে যে ভাঙা রাস্তা ভাঙা, এখানে পানি যেতে পারতো না, পানি যাইতো কোনোভাবে যাইতো আর কি, নর্মালি যেভাবে পানি যাওয়ার এইভাবে যাইতো, তো এখনো ওইভাবেই যাচ্ছে। আর এখন করা হচ্ছে কি একটা ছোটখাটো মনে কোনো একটা প্রজেক্ট নিছে, কইখান থেকে নিছে হচ্ছে এলজিইডি নেত্রকোনা সদর, কাদের না মেদিনী ইউনিয়নের কয়রাটি দক্ষিণ পাড়া পাকা রাস্তার পাশে হাজী ফজর আলীর ক্ষেতের পাশে ইউড্রেন নির্মাণ, প্রাক্কলিত মূল্য 1 লাখ টাকা, ঠিক আছে? দেখেন এটা হচ্ছে 1 লাখ টাকা। তো এইখানে যে গভীরতা, একটু আসেন এদিকে, আসেন তো, একটু হাত দিই তো, আমি হাত দিচ্ছি। হ্যাঁ, এই তো গভীরতা কতটুকু, এই যে আমার হাত দেখছেন না, এই যে আমার হাত সর্বোচ্চ, আমার হাত যায় না কিন্তু, এই দেখছেন, এই এতটুকু, ঠিক আছে? এখান থেকে এতটুকু মানে এতটুকু, এই 2 হাত। তো এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে বাজেট কিন্তু 1 লাখ টাকা। এখানে সবটা মিলে মুরবি বলেন তো এখানে কি 1 গাড়ি ইট লাগছে কোনোভাবে? এই সবটা এটা মিলে 1 গাড়ি ইট লাগ, এখানে সর্বোচ্চ 1000 ইট লাগবে, মানে আধা গাড়ি ইট, ঠিক আছে? আধা ইটের দাম কত আইব? 22,000 টাকা গাড়ি, 23,000 টাকা, 24,000 টাকা দিলাম, 12,000 টাকা ইট, ঠিক আছে? এবং একজন প্রত্যক্ষদর্শী এই কাজ চলাকালীন সময় তিনি নিজে দেখছে এখানে 6 বস্তা সুরকি দেওয়া হয়েছে, আর 2 বস্তা সিমেন্ট দেওয়া হয়েছে,
ধরলাম 4 বস্তায় দিছে, 4 বস্তা সিমেন্টের দাম 2000 টাকা, বুঝছেন? সুরকির দাম ধরলাম আরো 2000 টাকা, কত হয়েছে? 4000 টাকা। আর আধা গাড়ি মানে আধা গাড়ি ইটের দাম হয়েছে 12000 টাকা, কত হয়েছে? 26000 টাকা, ঠিক আছে না? ধরলাম এনে আর 10 জন শ্রমিক লাগাইছে, বুঝছেন? শ্রমিক ধরলাম আরো 26000, 52000 টাকা না? বাকিটা কাজ হয় নাই। এবং ওরা কাজ এত নিকৃষ্ট করছে, এই ড্রেনটা কেন করছে? পানি যাওয়ার জন্য করছে না? শোনেন, মানে পানি যাওয়ার জন্য তো করছে, তো কই আপনার ড্রেন থাকবে খোলামেলা, ড্রেনের পাশে তো আটকাইছেন, এটা কোনো কোনো কাজ আছে এটার? এই পাশে তাই দেখেন তো, এটা একই কথা। মানে ওদের হচ্ছে দেখেন, ওরা যদি 50,000 টাকা কাজও করে থাকে, বাকি 50,000 টাকা আছে না? একটা কামলা দিয়ে কি পাতলো না যে মাটিটা কাটাইছে এই পাশ এবং ওই পাশ দেখেন তো, এই যে এই পাশ, এই যে এই পাশ, এই দেখেন অবস্থা কত খারাপ, এই দেখেন তো, মানে একটা পাশও করে না, তাইলে এই ড্রেন করার কোনো মানে আছে? এই পানি তো আগে যেমন যেত এমনি যাইতেছে, তাই না? এটা তো আমরা করুন লাগবো আর হিসাব আলহা বুঝছেন না? এটা আমরা এটা করার কোনো দরকার ছিল? না আমরা করুন লাগবো আর হিসাব এটা এক হচ্ছে গভীর হয়েছে না, পানি আগে যেমন যাইতো এই পথে পানি যাইতেছে, বুঝছেন? এখন কথা হয়েছে এটি আর তো ভাবনা নাই, কিন্তু ড্রেনের যে উপরের অংশটা যেটা আছে আপনি খুলে দেবেন না, পানি যাতায়াত করে, খুলেও দেয় নাই, বুঝছেন? আর এই যে রাস্তা, এই রাস্তা এখন তো শুকনা সময়, এখনই তো মনে হয় যে একটা হুন্ডার গেলে মনে করেন যে একটু সাবধানে যেতে হয়, তো একটু বৃষ্টি হলে কারেন্টটা কি হবে না, কুপিয়েছে না নাই 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 কুপিয়েছে না খুব বেশি না বৃষ্টি হলে কি হবে? তো বিষয়টা হচ্ছে দেখেন, আমরা যতটুকু জানি এটা হচ্ছে মেদিনী ইউনিয়নের কয়রাটি দক্ষিণ পাড়া, ঠিক আছে? দক্ষিণ পাড়ার ওইদিকে বাজার, হ্যাঁ, প্রায় 100 মিটার দূরে, আর এখানে প্রায় 3 থেকে 400 মিটার দূরে হচ্ছে আর একটা পাকা রাস্তা। তো মাঝখানে এই জায়গাটা, এটা অতীতে যারা ক্ষমতায় ছিল, হ্যাঁ, তারা নিজেদের মতো মন চাইছে করছে, তো করছে না, বাকি সবটা মানে ওইটি করছে, কিন্তু এটা করছে না, কারণ এই এলাকার মানুষ নিরুপায়, সাধারণ মানুষ, কথা কেউ বলতে পারে না, নিজেদের মতো জীবনযাপন করে, বুঝছেন? ঠিক এখনো হচ্ছে এভাবে রয়ে গেছে। হইছে যে রাস্তা দেখতেছি এখন তো সুখ নাই, এই যে অনিত মনে সামনে করে দেবেন বা হইছে বিরাট কষ্ট হরি আমরা এটা ছাড়া লাগে করে একটা ওই আইতে বিরাট কষ্ট হরি আমরা যখন রাস্তাটা ভাঙা, যখন বৃষ্টিটা আসে, হ্যাঁ তখন কেমন হয়? বিরাট কষ্ট হরি আমরা করে ইহানি আগো করে ইহানি আগো ইহানি মিষ্টি হইলে মানে একটা মানুষ সোজা হয় না করে এই যে মানে হয়তো বেকাইতে এসে হিস রাতের বেলা কি তো হয়? আচ্ছা হিস হইলে হয়তো দূরে দূরে মানুষ আই মানুষ যেটা হিসি হ্যাঁ, করে আয়া করে জায়গাটা কুর করে তৈরি জায়গা আচ্ছা, মনে হয় দেখেন পিস দিয়ে হ্যাঁ হ্যাঁ এনে হিস আছে হ্যাঁ হ্যাঁ বাতাই করে জায়গাটা করে আমরা করে আমরা কিন্তু ভাও নি না করে হ্যাঁ বিরাট কষ্ট করে ওতে হত আমি রাস্তাটা হইলে মানে বিরাট ভালো মানে আই হেন যাও হিস এন দে হিস দূরে তারে মানে বড় গাড়ি লইয়া হ্যাঁ, পরে বা তো আয়া দেয়া যায় না হিস নাই মানে বা তো কষ্ট হইলে হইলে এই বাজার লাগে এই বাজার লাগে আপনারা ডাকুন, আপনারা কি এই তো বাদে আমরা জায়গাটা করে মানে হ্যাঁ আমরা তো আটকে যাই আমি হানি কেমন তাই তাই না আমরা মানে ভেদ খালি কাদা মানে মানুষ আর খালি মুখ করে কই দেশের মানুষ নাই এই যে এই অপমানটা কারা হইতাছে? আপনারা তো ঠিকই মনে করেন যে লুঙ্গিটা কিনছেন না, সরকার কিন্তু এই লুঙ্গিটা তো ট্যাক্স নেই, জানেন? আপনি লুঙ্গিটা চাইছে 300 টাকা কিনেন, কিন্তু যে বেটা কোম্পানি বানায় হ্যাঁ মনে করেন যে 299 টাকা হইছে খরচ আর 100 টাকা ট্যাক্স, বুঝছেন? মানে ধরাই ভাবে ঠিকই দিতেছেন, কারেন্ট বিল দিতেছেন না, কারেন্ট বিলের সাথে ট্যাক্স ব্যাট নিতেছে, সব কেউ দিতেছে, সুবিধা পাইতেছেন না না আপনারা, খালি এই যে দিন আন দিন খাইতেছেন, কিন্তু যারা যা করে তা করে নিতেছে। না করে হায় বিরাট কষ্ট হবে মনটা গাড়ি লইয়া হেবে তারা না তারা না বিরাট কষ্ট হয়ে যা আমরা বড় বড় গাড়ি ধাক্কা দেওয়ার লাগে আমরা তো ইচ্ছা কাকা এটা রাস্তাটা করে দিলে 1 কিলোমিটার জায়গা লাগে আমরা ট্যাক্সি এলাকার মানুষ সবাই ট্যাক্সি এবার তো আয়া তেহাল এবার তো আয়া তেহাল বুঝুন এলাকার মানুষ সবাই আগে তো এমপি আছেন না কোনো কিছু বেকায়দা আছি আমরা আমরা এমপি সবাই এমপি মহারাজের কাছে আমরা এই দাবি আমরা যাতে রাস্তাটা করে দেয় অচিরে করে দেয় আমরা বেকায়দা আছি খুব বিরাট বেকায়দা রাস্তাটা লাগে ঠিক আছে, বুঝলেন তো আপনারা লাগে এটাও চাইতেছি। হ্যাঁ আমরা হ্যাঁ আমাদের হচ্ছে এটার মূলত হচ্ছে দায়িত্ব হচ্ছে যে এলজি, দেখছেন? জি জি মানে লোকাল গভর্নমেন্ট যারা আছে, আর কালভার যে কালভার দিয়ে কালভার হইছে না এই বন্ধ হে বন্ধ থেকে হানি এই কালভার হইছে না এই কালভার হইছে না এটা এটা আপনার বস কালভারের দরকার আছে বাড়ি কত তোলে এটা এই কালভার চলে না এটা করতে এই যে ডাইনামাইট কাটছে না, না না মাটি কাছে না হে বাড়ি কত তোলে হে উজানে বাড়ি কত তোলে এই রাস্তার পাশে হে রাস্তার পাশে জাহানি আছে যে হে হানি ইন্দে গড়ার একটা গলা আচ্ছা, তারপরে হচ্ছে এনে 1 লাখ টাকার কাজ হইছে, আপনার কি মনে হয় 1 লাখ টাকার কাজ হইছে? জীবনেও না হ্যাঁ, জীবনেও না এনে তো আধা গাড়ি ইট লাগছে, এই না সর্বোচ্চ 50,000 টাকা কাজ হইছে না 50,000 টাকা কাজ হইছে না চ্যালেঞ্জের মোকাবেলা পাকা একটা যে রাস্তা। ভাই হোক আমরা এমপি মহাদের কাছে আমরা এই দাবি আমরা রাস্তা করে দেব আমরা এলাকার মানুষ মা বললে আমরা মাত্র ছাত্র আছে এই নদী আর মাত্র ছাত্র আছে মাদ্রাসা আছে। বুঝুন একটা হেড জায়গা আছে ওনারাও বেকায়দা আছে বিভিন্ন জায়গা থেকে ছাত্র দেখতে আইয়ে মানুষ এই আটকে যায় হিন্দে হে মোড় আটকে যায় হিন্দে হিন্দে আটকে যায় এখন আমরা রাজনৈতিক দল চাই হই, জনপ্রতিনিধি এমপি সাহেব, জি জি ঠিক আছে না? জি আমরা সবার প্রতিনিধি কি না তো কোনো এমপি? নিমপি হ্যাঁ, সরকার যা পাঠাবে
এমপির মাধ্যমেই হবে। জি জি তো আমিও আপনাদের হয়ে বিরোধী রাজনৈতিক দল থেকে আমাদের নেত্রকোনা সদরের যিনি মানে সদর বারাটা এমপি হয়েছে অধ্যাপক ডক্টর আনোয়ারুল হক সাহেব, জি হ্যাঁ, তো ওনার দৃষ্টি আকর্ষণ করতেছি যে উনি যেন ইনশাল্লাহ, রাস্তাটা করে দেয়, এবং ইনশাল্লাহ। এলজিডি যারা আছে ওদের অবশ্যই ঠিক মতো এই জায়গাটা ইয়া করতে হবে যে এখানে আসলে 1 লাখ টাকার কাজ হয়েছে কিনা, এবং এটা যে করছে এই যে সামনের যেগুলো এগুলা ফালা দিতে হবে, এটা নিয়ে কথা বলবো। না এটাও কুলছে না তারা, হুম। তারা কুলছে না, গ্যারাজ যে করছে না, তারা কইছে তারা আরো হুম। অনেক কিছু এই যে হুম। হাসিটা কুলছে না, এটা ফার দিয়ে করছে, তারা আচ্ছা আর কি কাজ শেষ না কাজ আছে আর কইছে? না হ্যাঁ কাজ শেষ, শেষ তারা কাজ শেষ তারা কয়দিন আগে শেষ হয়েছে? এই তো 10 মিনিট তারা কে এই এলাকার যে কাল ডালে করছি এলাকার কাছে হিরে এবার চাইছে না, এটা এলাকার মাসে মাটি দিছে ও তুলে যাইতো, এই এলাকা মাটি মাটি হারা মাটি দিছে না, ও এই মাটি কারা দিছে? এলাকা মাসে একটা জিনিস দেখে যান, এই যে মাটিটা দেখছেন, বিষয়টা হচ্ছে এটা খনন করা হয়েছে না, খনন করে যে ডানে বামে মাটিটা আছে না, এই মাটিটা যে তুলে এনে ফালবো এই সময়টা হয়েছে না হেরার, এই পরিমাণ সময় তারার নাই, এই পরিমাণ অর্থ তারার নাই, অথচ এখানে 50,000 টাকার কাজ হয়েছে। আর এই যে মাটিটা, এই মাটিটা কারা দিছে? এই যে মাটিটা দেখতেছেন এটা দিছে হচ্ছে এলাকার মানুষ, বুঝছেন? নিচের মাটি তুলছেন না, এলাকার মানুষের নিজ থেকে নিজ উদ্যোগে মাটিটা দিছে। এরকম নেত্রকোনা আরো অনেক জায়গায় হইতেছে, হ্যাঁ, আমি নিজে তথ্য পাইছি। তো যেখানে যেখানে হইতেছে আপনার সকলকে তুলে ধরেন, হ্যাঁ, আমরা আসলে স্বচ্ছ জবাবদিহিতাপূর্ণ একটা বাংলাদেশ চাই, আর স্বচ্ছ জবাবদিহিতাপূর্ণ ভাবেই আমাদের নেত্রকোনার যেগুলো উন্নয়ন কাজ আছে এগুলো আমরা দেখতে চাই, যেগুলো যেন ঠিক মতো হয়, বুঝছেন? আর হচ্ছে চোর বাটপার যারা আছে এই চোর বাটপারদের দিন শেষ করে দিয়েছে। রাস্তা ভালো না রে, রাস্তা বাসা যাইতে না দিতে বুঝছেন, ঘুরে তখন আটওয়ানি ভাঙ্গি যাওয়ার লাগে হুম। কাহার মাথা তাহে এই রাস্তা করে না, আমরা যে বেগাতে আছি একটা রুগী লইলে যেতে পারি না, একটা রিক্সা অটো রিক্সা আনতারি না, কিচ্ছু আনতারি না, আমরা অনেক থাকতে মরতে হয়েছি, সরকার কোনো বন্দোবস্ত করে না, টাহ দিবি হয়তো কবল দিতারি না, কিচ্ছু না, মানে কি কয়াম, তা আমরা তো উঠে লেভেলে লোহ নাই, কিচ্ছু নাই। ওনার হেঁটে দিন না, উপরে দিন লোক লাগতেছে না। এখন আপনার এখানে যে ছেলেগুলো শিক্ষিত মানাতেছেন না, 8 পাস মেট্রিক পাস, এরা কথা বললে যথেষ্ট, ঠিক আছে? ঠিক আছে। এদের কইবেন এরা যেন ঠিক মতো কথা বলে। ঠিক আছে, উপরে লেভেল লোক তার দরকার নাই, তো লেভেল সবারই সমান, বুঝছেন? 5 বছরের লাগে সরকার কাউরে ক্ষমতা দেয় এমপি, কাউরে বানায় চেয়ারম্যান, ক্ষমতা গেলে তো হ্যাঁ আপনি সমান লেভেলই, হ্যাঁ বুঝছেন? লেভেল সবারই সমান, মরলেও লেভেল সমান, বাঁচলেও লেভেল সমানই। আর মাটি কি এলাকাবাসী নিজেরা এক একটা দিয়ে গেছে না, উঠুলার কাছে, উঠুলা কাটছে, ওইটা ঠিক, উঠুলা তো পেটের দেয়, হ্যাঁ। উঠুলা চালাইতে হইব। উঠুলার কাছে মানে ঠিক আছে। উঠুলার নিয়ে উঠুলার কাছে মানে রিস্ক করারা তা তো রাত হইতে হেঁটে লাগে যাওয়ার লাগে। হ্যাঁ, এটা তো বন্ধ গাড়ি তুলতে পারবেন তো, খাই যেত না, এটা নিজের তাগিদে নিজেরা করছে, হ্যাঁ বুঝছেন? অটো ড্রাইভার যারা আছে এলাকায় যে যাতায়াত করে অটো হ্যাঁ। রিক্সা, তারা নিজেরা মাটি কাটছে, মাটি আইনা ফালছে, হ্যাঁ সবকিছু করছে। তো নেত্রকোনা জেলার যিনি হচ্ছেন সম্মানিত জেলা প্রশাসক সাহেব আছেন, ওনার দৃষ্টি আকর্ষণ করছি, নেত্রকোনার উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, দৃষ্টি আকর্ষণ করতেছি হচ্ছে উপজেলা নির্বাহী আমাদের যে কি বলে এলজির যিনি নির্বাহী অফিসার আছেন, হ্যাঁ, নির্বাহী প্রকৌশলী, তার দৃষ্টি আকর্ষণ করছি। আর বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের নেত্রকোনা সদর বারাহাট্টা আসনে যিনি নবনির্বাচিত এমপি হয়েছেন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এই রাস্তাটা হচ্ছে মানুষগুলো খুবই ভোগান্তিতে পড়েছে, আপনি রাস্তাটা করে দেন। আমরা বিরোধী রাজনৈতিক দলের কর্মী হয়েও আপনার কাছে সেই অনুরোধটা করছি, এলাকাবাসীর মানুষের পক্ষে করছি, এনসিপির পক্ষে এই অনুরোধটা করছি, মানে অনুগ্রহ করে আপনি এই রাস্তাটা করে দেন। আপনার কাছে এলাকাবাসীও কৃতজ্ঞ থাকবে, আমরাও কৃতজ্ঞ থাকবো। আসসালামু আলাইকুম।